হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও এখন মোটামুটি ঠিক আছি। তো তোমাদেরকে তো মাঝে আমি ব্লগ দিতেই পারছি না। তোমরা জানো আমার পরিস্থিতি এখন কীরকম শরীরে। তো ভাবি জানো তো ভিডিও করব, শ্যুট করব, আবার কখনো শুরুও করি। মাঝপথে কখন যে ভুলে যায় ব্যাস আর করা হয় না, বা করা হয়ে গেলেও এডিটিংয়ে আর ইন্টারেস্ট থাকে না। সেই জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারি না। তারপরে আমার কিছু প্রিয়জন আমার ভিডিও দেখে। হ্যাঁ, আমি বলব না আমি এখন বিশাল ভাইরাল হয়ে গেছি। আমাকে কমেন্ট করে বলে, "কেন ভিডিও দাও না?" কিন্তু আমার অনেক রিলেটিভরা আছে যারা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। তারা আমাকে বলে, "তুই এখন ভিডিও দিস না কেন?" তো আমি বলি যে আমার ভিডিও দেওয়ার মতো এখন সত্যিই কোনো ক্ষমতা থাকে না। মানে ভিডিও দেওয়ার মতো ক্ষমতা বলতে মনের একটা দিক থাকে তো, এডিটিং করতে হয়, সেটা ঠিকঠাক মতো সাজাতে হয়, এমনি তো ছেড়ে দিলে হয় না। তো সেই কারণেই যখন সেই জিনিসটা ঠিকঠাক মতো না করতে পারবো না, আমার না সেই জিনিসটা একদম ভাল লাগে না। সেই কারণে করাও হয়ে ওঠে না। তো তারা বলার কারণে না হঠাৎ আমার মনে হলো যে না, তারা যখন বলছে একবার চেষ্টাই করে দেখি না। জানি না এই শরীরটা আবার কবে সায় দেবে, বা আবার তোমাদেরকে ভিডিও আমি কন্টিনিউ দিতে পারবো কি না। তো ভাবলাম যে না, চেষ্টা করেই দেখি। জোর করে এক প্রকার শুরু করেছি ভিডিও করা। তো ছোট, ছোট করে ভিডিও করেছি। আর কেমন লেগেছে ভিডিওগুলো আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ এখন প্রচণ্ড পরিমাণে গরম। তারপরে এই শরীরের এই অবস্থা যত দিন আসছে, এবারে ধরো আমার ডেলিভারি টাইম হয়ে আসছে, তাই আরও শরীর খারাপটাও অতিরিক্ত পরিমাণে, মানে কী বলবো, অন্য কোনো প্রবলেমগুলো হয়নি। আগে যে বমি-টমিগুলো হতো, কিন্তু এখন তো রাতে একদমই ঘুম হচ্ছে না। সকালবেলায় উঠে গা হাত পা ম্যাজম্যাজ করছে, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, কত রকম যে প্রবলেম হচ্ছে। কিন্তু কী করব, কিছু করার নেই, এগুলো তো মেনে নিতে হবে। আর প্রথম মা হচ্ছি, তো তাই সব কিছুই প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে। সব কিছুই নতুন, নতুন জানছি। তো অনেকেই হয়তো বলবে যে, "বাবারে! মা কি কেউ হয় না?" হ্যাঁ, অবশ্যই মা হয়। কিন্তু সব কিছু একটা নতুন জিনিসের প্রতি পরিচিত হওয়া, সবটাই কিন্তু একটা আলাদা কঠিন জিনিস। তো সেটাই আমি এখন হচ্ছি। আর এদিকে দেখো একটা এত বড় ঝিঙে দিয়েছিল, বড় ঠাকুমাদের গাছেও হয়েছিল, মানে ঘরে হয়েছিল। আমি কিভাবে কাটবো বুঝতে পারছিলাম না। আর পাশে আমার বর বসেছিল। তো ওইটা দেখে খুব হাসাহাসি করছিল। সেজন্য আমি ওকে বলছি, "এটা ছুঁড়ে মারবো।" তো যাই হোক, তারপরে ওটা মাঝখান থেকে কাটলাম। মানে এত বড় ছিল ঝিঙেটা, কি বলবো। আর ঘরের জিনিসের জিনিস না খুব ভালো লাগে খেতে, টেস্টি লাগে। তো যাই হোক, সেদিন করব ঝিঙে পোস্ত, তার জন্য ঝিঙেটা কেটে নিলাম। আর অনেক দিন ধরে কিন্দুরি এনে রেখেছিল, কিন্তু এটা আর করাই হচ্ছিল না। আর দেখো এদিক থেকে আমার বাবা এসেছিল, তো তখন ওল নিয়ে এসেছিল একটা। তো সেই ওলটা কিন্তু অনেক দিন ধরে রোদে শোকানো হয়েছে, দেশি ওল। তো সেই কারণে এই ওলটা সেদ্ধ করা হবে। আর সেদিন ওয়েদারটা ভীষণ ভালো ছিল, বৃষ্টি পড়ছিল। আর এদিকে আমি দেখো ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। এততে এখন স্নান করি না, কিন্তু বাসি কাপড়টা ছেড়ে দিই। এদিকে উনুনটা ধরে গেছিলো বলে আমি ভাবলাম জলটা গরম করতে দিয়ে দিই। তারপরে চালটা দেবো। আর দিয়ে প্রেসার কুকারে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এখন তো তাড়াহুড়ো করে কোনো কাজই করতে পারছি না। আমি ভাবি এক টাইমে আমি কত ওঠা বসা, মানে আমি না ভীষণ স্পিডে কাজ করতে পারি। হ্যাঁ, হয়তো বলবে আমার যারা জানে আমি হয়তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে পারি না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারি। কিন্তু এখন সেটা পারছি না। সেটার জন্য একটু তো অন্যরকম লাগছে, কিন্তু কিছু করার নেই, শরীর চলছে না একদমই। তো যেটুকু পারছি মাকে হেল্প করার চেষ্টা করছি। এদিকে দেখো পোস্ত বেটে নিলাম। আর আজকে ছিল আইসিডিএস সেন্টারে যাওয়া। জানি না কী জন্য ডেকেছে, দিদিরা বলেছিল আধার কার্ড নিয়ে যেতে। তো আমি দেখো রেডি হয়ে গেলাম বরের সাথে যাব বলে। তো ওইদিকে আমি আধার কার্ডটাও নিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু আমি হেঁটে হেঁটেই যাবো, অন্যদিন স্কুটিতে যাই, কারণ আমাদের গ্রামের রাস্তাটা প্রচণ্ড খারাপ। ভীষণ শ্যাওলা পড়ে গেছে, এখন জল হচ্ছে বর্ষাকালে। তো এদিকে দেখো দিদিমণি এখানে আমার ছবি তুলে নিল আর কি একটা করছিল। তো যাই হোক, এদিকে আমাদের কাজ হয়ে গেছিলো। আইসিডিএস সেন্টার থেকে বেরিয়ে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড। আর এদিকে দেখো বাড়িও চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এসে দেখলাম রান্নাঘরে মায়ের রান্না প্রায় কমপ্লিটের দিকে। এদিকে কেঁদুরি ভাজাও প্রায় অর্ধেক হয়ে আছে, এদিকে হচ্ছে টক। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, দেখো আমাদের ঘরে কত সুন্দর বেগুন হয়েছে। এই বেগুনটাকে না লুরকি বেগুন বলে। তো বেগুন অনেকগুলো হয়েছিল, তোমাদেরকে তখন ভিডিও করা হয়নি। তো এদিকে দেখো ছোট, ছোট আবার শুরু হয়েছে হওয়া, মানে এটাকে জালি বেগুন বলা হয়। তো এদিকে দেখো মা আজকে ঘি করেছিল, আমাদের প্রত্যেক ১ সপ্তাহ পর ২ সপ্তাহ পর এখন ঘি করা হয়। তো এদিকে ঘিটাও ফুটছে, মা এদিকে বসে, বসে ঘি করছে। আর রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তার মাঝে আমার খিদেও পেয়ে গেছিলো, টাইমও হয়ে গেছিলো। তাই মা ভাত দিয়ে দিয়েছিল, একটু ঘি নিয়েছিলাম। এদিকে ঝিঙে আলু পোস্ত, কেঁদুরি ভাজা, আর আমার ডিম সেদ্ধ ভাজা ছিল, সাথে টক ছিল। আর এদিকে আমার কিন্তু লেবু ছিল। টকটা আমি খাই না এখন, তবুও মা দিল বলে একটু খা। তারপরে দেখো দুপুরবেলায় শুয়েছিলাম। পাশে দেখো একজন নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু আমার একদম ঘুম আসছে না। কিন্তু কী করবো বলো? তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।